আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লগে শেয়ার করব নাগামরিচ গাছের যত্ন অথবা মেইনটেইনিং কিভাবে নাগামরিচ প্লান্টগুলারে আমি দ্রুত বড় করি অথবা তার থাকি দ্বিগুণ ফুল কই আনার লাগি কোন কোন ফার্টিলাইজার আমি ইউজ করি অথবা নাগামরিচ গাছের পাতা কুকুরানো পোকামাকড় দমন করার লাগে আমি কোন কীটনাশকটা ইউজ করি তো তার সম্পূর্ণ টিপসগুলা নাগামরিচ গাছের মেইনটেইনিং সবগুলা আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকবা আর ভিডিওটা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার একটু ভালো লাগে তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তো আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলে বা ইনশাল্লাহ। তো নাগামরিচ প্লান্টের মাঝে দেখতে পারা একটা নাগামরিচ প্লান্ট আমি আজকে ট্রান্সফার করবো। তো আমি একবারে সাথে সাথে সবগুলা বড় পটও দেই না, ছোটো পট থাকি যখন সারা করি সারা থেকে আমি সিডিলিং পটও নেই, একটু ছোট্ট পটও নেই। তো ছোট্ট পট থাকি মাঝারি দাগর পটও নেই। তারপর আমি দেখতে পারা 12 থেকে 12 ইঞ্চি পটও 12 লিটার পটর মাঝে আমি এখন গাছগুলারে ট্রান্সফার করবো। তো ইনো মাঝে দেখতে পারা নাগামরিচ প্লান্টগুলার পাতা অনেকটা ফুকায় খাইলিছে, ফুকায় না এগুলা স্লাগস নেইলে খাইছে। অনেক মেঘ বৃষ্টির কারণে এগুলা রাখা যায় না গ্রিন হাউসও। তো গ্রিন হাউসও যেহেতু রাখা যায় না আর এগুলা গ্রিন হাউসও তাকিয়া তেমন একটা বড় হয় না, ফুলকইও তেমন একটা দেয় না। তো এর কারণে আমি বাইরে রাখি দিছিলাম, আর বাইরে রাখার কারণে দেখতে পারা স্লাগ স্নেইলে অনেকটা খাইছে। আর খাওয়ার পর এখন এগুলার মাঝে এগুলারে ঠিক করার লাগে আমি কোন কাজগুলা করি দেখোকা। তো এনার মাঝে আমি নাগামরিচ প্লান্টগুলারে ট্রান্সফার করলাম। আর ট্রান্সফার করার লাগি মাটি যে মিক্সার করছে একটা ওইল গিয়া 25% ওইল গি শুকনা গোবর আর 25% ওইল গি কিনা কম্পোস্ট আর 50% ওইল গিয়া গার্ডেন সয়েল, গার্ডেনের মাটি। আমার যে গার্ডেনের যে মাটিগুলো আছে ও মাটিগুলো হইল গিয়া 50% আর 25% হইল গিয়ে শুকনা গোবর আর 25% হইল গিয়া কম্পোস্ট। তো ও তিনটারে বালা করে মিক্স করিয়া একটার মাঝে আমি আর কোনো ফার্টিলাইজার দিলাম না, যেহেতু আমি গাছগুলারে এখন ট্রান্সফার করলাম মেঘ বৃষ্টির সময়। তো মেঘ বৃষ্টির সময় যখন ট্রান্সফার করি এগুলোর মাঝে তেমন একটা খাবার দিতে হয় না, কারণ যদি বেশি কোনো ধরনের ফার্টিলাইজার দেয় এগুলা টিকে থাকতো না, সবগুলা মেঘর ফানিয়ে এগুলারে দইয়া নিচে দিয়ে বের করে লিব। তো এর কারণে আমি ওরকমও রাখি দিলাম কিছুদিনের লাগে, আর কিছুদিন পর আমি ফার্টিলাইজার দিব। আর গাছটার নিচে দিয়ে দেখতে পারা কত বুশি হয়েছে, অনেকটা সাইড ব্রাঞ্চ বা অনেকটা সাকার বার হয়েছে। তো সাকারগুলা এগুলারে আমি নিচর যে সাকারগুলা ফালাই দেবো। আরও যে পোকামাকড়ে খাইছে যেগুলো স্লাগ স্নেহলে খাইছে ফাতাগুলা, এগুলা মেইন ফাতা বড় ফাতা প্লান্টর যখন প্লান্টগুলা বড় যখন নতুন বেবি থেকে বড় হইয়া উঠে তখনকার এই ফাতাগুলা। তো এই ফাতাগুলা প্লান্টের মাঝে রাখা ঠিক না, এগুলায় পুষ্টি গিয়া সবগুলা গাছর যতগুলা পুষ্টিকর খাবার দেওয়া ওর সবগুলা ও ফাতাগুলা এনার্জি এগুলা অযথা থাকার কোনো দরকার নাই। তো এর কারণে আমি সবগুলা ফাতারে বড় যে ফাতাগুলা ওগুলারে আমি এখন ফালাই দিলাম গাছ থেকে খাটিয়ে। আর নিচর যে সাকারগুলা আছে সাকারগুলারেও আমি অনেকটা নিচ থেকে ফালাই দেবো, কারণ বেশি সাকার গাছের মাঝে বা অতিরিক্ত ড্যামগুলা নাগামরিচ গাছের মাঝে রাখা খুবই দরকার নাই। পুষ্টিকর খাবারগুলা ঠানিয়া নিয়ে গিয়া ড্যামে আর গাছে মন দিলাই নিচে দিয়া উপরে দিয়ে তেমন একটা ফুল হয়ে আয় না, গাছটা বড় হইতে পারে না। তো এর কারণে নিচর যতগুলো সাকার আছে অথবা ড্যাম আছে নাগামরিচ গাছের যতটা ড্যাম বার হয়েছে সবগুলারে আমি ওরকম ক্লিন করিয়া দিলাম। 1 পিলসর মতো, 1 পিলস না 1 পিলস থেকে আরও কিছুটা কম অতটুকু আমি একবারে ক্লিন করিয়া দিলাম। আর ক্লিন করিয়া দিলে তো গাছটা খুবই সুন্দর
যে উফরেদি বড় হইব, উফরেদি বড় হইয়া উঠবো আর ফুলকইগুলা আরও দ্বিগুণ আইব ইনশাল্লাহ। তো সবগুলা ফাতা ওরকম সবগুলারে ক্লিন করিয়া দিয়া তারপর আমি কিভাবে রাখছি দেখোকা ওরকম রাখছি। আর তার মাঝে এখন আর কোনো ধরনের কোনো খাবার দিলাম না, জাস্ট পটাশিয়াম একটা ফার্টিলাইজার আমার হাতে তৈরি করমু করিয়া এখন আমার প্লান্টগুলোর মাঝে দিব। তো কীভাবে ফার্টিলাইজারটা রেডি করি তা দেখতে থাকোকা। তো ইনো মাঝে আমি ফার্টিলাইজার তৈরি করার লাগি 2টা খোলা নিছি আর ফাখনা খোলা, এগুলা মোজাইল খোলা। তো গড়ের মাঝে যখন খোলা কিনা হয় তখন খাওয়া হয় না সবগুলা, একটা দুইটা তো খোলা ওরকম থাকিও যায়। তো ওরকম যদি একটা দুইটা খোলা থাকে মোজাইল খোলাগুলা, যখন মজি যায় খোলাগুলা এই সময় আর খোলাগুলা খাওয়া হয় না, তো এগুলারে ফালানি হয়ে যায়। তো না ফালাইয়া এগুলা ওগুলা দিয়া আপনারা প্লান্টর লাগি ফার্টিলাইজার বানাওকা। এগুলা দিয়া ফার্টিলাইজার বানাইলে অনেক উপকারী একটা ফার্টিলাইজার, যেটা আপনি বিলিভ করতে পারতেন না যে আপনার প্লান্টর লাগি কত বড় একটা ফার্টিলাইজার তৈরি হয়। এই খোলার কুশায় বা খোলাগুলায় মোজাইল খোলাটায় অনেক অনেক ফুলকই আনতে অক্ষম আপনার নাগামরিচ প্লান্টও থাকি। নাগামরিচ প্লান্ট না বেগুন প্লান্ট, যে কোনো প্লান্টও দৌকা আপনার অনেকটা কার্যকারী করব। আর তার সাথে আপনারা আরও 2টা ওরকম 2টা খোলার লগে ওরকম 2টা সার পাতা এড করুকা। আর যদি কুলা সার পাতা থাকে তাহলে 4 চামচে 2 চামচ সার পাতা এড করুকা 2টা খোলার লগে। 1 লিটার পানি আর 2টা খোলা আর তার সাথে আরও 2টা ওরকম চা পাতা। যদি যখন প্যাকেট করা থাকে না খোলা চা পাতা থাকে তাহলে 4 চামচে 2 চামচ এড করলেও যথেষ্ট। তো ওরকম 1 সপ্তাহের মতো রাখি দিবা বা 5 দিনের মতো রাখি দিবা। 5 দিন পরে ফার্টিলাইজারে পরিণত হয়ে যাব। তো 5 দিন পর আপনার লগে আবারও শেয়ার করলাম। তো আজকের 5 দিন পর আমি ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম। এখন আমি নাগামরিচ প্লান্টর লাগি পটাশিয়াম ফার্টিলাইজার বানাইলাম। আর পটাশিয়াম ফার্টিলাইজার মানে ওই লগে কিতা আপনারা জানরা, পটাশিয়াম ফার্টিলাইজার মানে ওই লগিয়া প্লান্টর লাগি দ্বিগুণ ফুল হয়ে আনে, দ্বিগুণ ফুল হয়ে আনতে অক্ষম। যে কোনো প্লান্টও দিতে পারবা, একটা কোনো সমস্যা নাই। আর যেহেতু অর্গ্যানিক, একটা কোনো ধরনের কোনো ইউরিয়া ফার্টিলাইজার নাই, এটা হইল কি অর্গ্যানিক একটা ফার্টিলাইজার। তো দেখতে পাররা প্রত্যেকটা প্লান্টের মাঝে ওরকম 1 লিটার করে দিলাম। ইনো দেখতে পারছেন আমি 9 লিটার প্লেন পানির লগে 1 লিটার লিকুইড ফার্টিলাইজার মিলাইছি। খোলার কুশার যে পটাশিয়াম ফার্টিলাইজারটা আমি 1 লিটার মিলাইছি। মিলাইয়া 10 লিটার পানির লগে মিক্স করিয়া বালা করি লাড়িয়া মিক্স করিয়া তারপর 1 লিটার করিয়া প্রত্যেকটা প্লান্টের মাঝে আমি দিলাম। ওরকম 1 পট করে প্রত্যেকটা প্লান্টও দিলাম। তো মাফ মতো হইব, এগুলা অতিরিক্ত হইতো না, এগুলা নিচে দিয়েও যাইতো না। 1 লিটার অভিশত পানি প্রত্যেকটা প্লান্টে নিব, যত বড় প্লান্ট আমি রয়েছে। তো কিছুদিন পরে আবারও ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করলাম। তো আজকে আরও 10 to 12 days পরে আপনার লোকে ভিডিওটা শেয়ার করলাম। আমার নাগামরিচ গাছগুলো দেখো মাশাআল্লাহ অনেকটা উন্নতি হয়েছে গাছগুলোর মাঝে। আর এগুলোর সবসময় রোদ রাখতে হইবা, যে জায়গার মাঝে 6 থেকে 7 ঘন্টা অন্তত পক্ষে রোদ লাগে, ও জায়গা আপনারা চয়েস করতে হইবা। আর ওই জায়গার মাঝেও আপনারা নাগামরিচ প্লান্টগুলারে রাখবা। তো এখন আমি আমার নাগামরিচ প্লান্টগুলোর মাঝে কিছুটা খাবার দিমু, কিছুটা ফার্টিলাইজার দিমু। আর ফার্টিলাইজার ইনো মাঝে দেখতে পাররা আমি
এক মুঠো ওরকম এক মুঠ করিয়া চিকেন ম্যানিওর আর এক মুঠো দেমো ফিশ ব্লাড অ্যান্ড বন। অবশ্য মাটিটারে প্রথম উপরের মাটিগুলারে একটু কুচাইয়া একটু লুজ করমো, কারণ লুজ করলে তখন গাছগুলার যে রুটগুলো আছে বা জড়গুলো আছে ওগুলা মাটির মাঝে খুবই সুন্দর ডেভেলপ করতে পারবো, চলাচল করতে পারবো, আর রুটগুলা গাছর খাবার নিতে পারবো, যেগুলো আমি ফার্টিলাইজার দিমো ফার্টিলাইজারগুলা খুবই সুন্দর নিতে পারবো ইনশাল্লাহ। আর গাছগুলা এরকম চকচকা করার লাগি আমি কোন কাজটা করছি, প্রতি সপ্তাহ একবার করিয়া আমি গাছের মাঝে কীটনাশক দিছি, এক্সপ্রে করছি, কারণ ওই লাগিয়া আমার আতর তৈরি করা, অবশ্য একটা কোনো ইউরিয়া কীটনাশক নয়, কীটনাশকটা আমার হাতে তৈরি করছি। এর কারণে একটা 5 দিন পরও দিতে পারবা, এক সপ্তাহ পরও দিতে পারবা, কোনো সমস্যা নাই। যদি আপনার গাছের মাঝে অতিরিক্ত পোকামাকড় হয় অথবা এটার মাঝে যদি ফাতা কুকুরি যায়, নাগামরিচ গাছের মাঝে অনেক সময় আছে ফাতা কুকুরাই যায়, তখন আপনারা দিতে পারবা ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। আর প্রতি সপ্তাহ একবার করিয়া ওরকম এপসিম সল্ট যদি 2 চামচ 10 লিটার পানির মাঝে 2 চামচ এপসিম সল্ট গুলিয়া যদি প্লান্টও দেন, আপনার মরিচ গাছগুলা, নাগামরিচ গাছগুলা খুবই সুন্দর চকচকা ঝকঝক হইব, দেখতে পাররা খুবই সুন্দর গাছগুলা হয়েছে। আর তার থেকে অনেকটা ফুলকই আওয়াজ শুরু হয়েছে। তাই ওরকম ফানে দিয়া আমি কিছুদিন লাগিয়ে ওরকম রাখি দিব, আর রাখার পর কিছুদিন পরে আবারও ভিডিওটা আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে আরও 3 সপ্তাহ পরে আমি নাগামরিচ প্লান্টগুলো আবারও আপনার লগে শেয়ার করলাম, দেখতে পাররা অনেকটা সুন্দর হয়েছে। আর এগুলোর মাঝে সবসময় আমি কীটনাশক ইউজ করছি, সপ্তাহ একবার করে দিতে পারবা এই কীটনাশকটা। আমি সপ্তাহ একবার করিয়া দিছি প্রথম, আর এখন 2 সপ্তাহ পরে একবার এক্সপ্রে করি, কারণ এখন কোনো ফুকা নাই। ফুকা না থাকলেও দিতে পারবা, যাতে ফুকা না আয় আর পাতাগুলোও যেন কুকুরায় না, কোনো ধরনের মোজাইক রোগও যেন গাছের মাঝে না পড়ে। এর কারণে আমি ও কীটনাশকটা সবসময় ইউজ করি। একটু হইল গিয়ে আমি নিম তেল আর যে ওয়াশিং পাউডার ওগুলা দিয়ে আমি বানাইছি। 3 চামচ নিম তেল, নিম অয়েল আর 2 চামচ ওয়াশিং পাউডার দিয়া 1 লিটার পানির লগে বালা করে মিক্স করিয়া তারপর গাছের মাঝে ওরকম এক্সপ্রে করিয়া দিলে গাছের ফাতা কুকুরিত নাই, আর গাছের মাঝে কোনো ধরনের ফুকা আইতো না ইনশাল্লাহ। আর নাগামরিচ প্লান্টের আশেপাশে অনেকটা ফ্লাওয়ার লাগাইয়া রাখবা, তো আর হাত পরাগায়ন তো একটু মাঝে করা যাইতো না, তো পোকামাকড়ে পরাগায়ন করবো ইনশাল্লাহ। আর অনেকটা নাগামরিচ হোক আর খাঁচামরিচ হোক ওরকম অনেকটা আপনারা পাইবা ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা, তো আমি নতুন যখন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।